শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার যেমন সংবিধানসম্মত, তেমনি যে কোনো ধরনের সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং বহিরাগত হস্তক্ষেপকে শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে। আজকের ঘটনায়, গতকালের ঘটনা বলছি, 2 জন শিক্ষক ও 21 জন শিক্ষার্থী আহত হওয়ায় শিক্ষক সমিতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছে। একই সঙ্গে সংঘর্ষের প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং দায়ীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। শিক্ষক সমিতি বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংকট সমাধানে একমাত্র পথ হলো সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতিতে আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম স্বাভাবিক রাখতে ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে কোনো পক্ষ যেন পরিস্থিতিকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে সে বিষয়েও আমরা সতর্ক থাকার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির আশু সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছি। আপনারা দয়া করে বাহিরে গিয়ে রিয়াল মেসেজটা দেন, আমাদের কোনো শিক্ষক এই আন্দোলনকে উস্কে দিচ্ছে না। এটা কিন্তু আমরা আইবির ওই 6 জন নেতৃবৃন্দ সরকারের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছিল, সরকার মহোদয় পাঠিয়েছিলেন। আমরা কিন্তু তাদেরকে ক্লিয়ার করছি যে আমাদের অবস্থানটা কোথায় এবং আমরা এখানে কি করতেছি। আমরা কোনো ছাত্রদেরকে উস্কে দিচ্ছি না, একদম বিলকুল না। এই ধরনের চিন্তা, মানে উস্কে দেওয়ার দরকার, আমাদের চিন্তাও মাথায় এটা নাই, মাথায়ও নাই।